দিদুন বাড়ি যাবো, 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 আমাকে মারিস কেন? দিদুন বাড়ি যাবো, দিদুন বাড়ি যাবো, দিদুন বাড়ি যাবো, দিদুন বাড়ি যাবো, মা গো, দিদুন বাড়ি যাবো, দিদুন বাড়ি যাবো, দিদুন বাড়ি যাবো, দিদুন বাড়ি যাবো, দিদুন যা তুই এখনই যা, যা যা। যাবো, দিদুন বাড়ি যাবো, দিদুন বাড়ি যাবো, যা। দিদুন বাড়ি আহা, ওরে মা। দিদুন বাড়ি যাবো। গেন্দা পাতা হয়ে গেছে। তো দেখো শোনো। আজকে ঘুম থেকে উঠেই সোনুর কাছে শুধু মার খেয়েছি আমি। ও ঘুম থেকে উঠেই বলছে কি দিদুন বাড়ি যাবো, দিদিন বাড়ি যাবো। এটা ঠিক আছে, ভালো কথা। তারপরে পুরো মারামারি শুরু করছে, এরপর তো কান্নাকাটি আসছে। আর যেই হচ্ছে সোনুর বাবা ধরতে যাচ্ছে, ধরতে দিচ্ছে না, আরো ধরে ধরে ভ্যাবা করছে। আর সোনুর বাবা যেই বলছে তুই দিদুন বাড়ি যাবি, তোদের একটা জিনিস আনছি, ব্যাস আমার এখানে দৌড়ে দেখো এই যে ওখানে গিয়ে বসে পড়ছে। সেই পাজি কি জিনিস আনছে? কিছু আনছে, কিছুই তো আনো নাই না, বলো? আনছে কিছুই নিয়ে আসে নাই, এমনি বলছে। না, আনছে কিচ্ছু আনে নাই। আনছে কি আনবে? দিদুন বাড়ি যাওয়ার জন্য পাগল শোনো। তো চলো তোমাদের সবাইকে গুড মর্নিং। মর্নিং আর গুড কই, সেই মার খেয়েছি আমি চোখে, মাথায়, চুলে, বাপরে বাপ কত দেরি হয়ে গেছে। 8টা বাজে গেছে, ওঠো। উঠি উঠি কাজকর্ম করি। 6টার দিকে ঘুম থেকে উঠছি, বিছনার থেকে 8টার দিকে বেরোচ্ছি। বাবা। সোনুর বাবা এনেছিল হচ্ছে পিঠে। সোনুর বাবার কোন বন্ধু দিয়েছে সেটাই আমাকে বলছিল সোনু এসে। তারপরে জানো আর কোনো ব্লগ করা হয়নি। একদম রান্নাবান্না শেষ করে আমি বসেছিলাম আর সোনু এখানে খেলছিল। এটা তোমাদেরকে না দেখালেই নয়। তো সোনুকে তো খুব একটা বেশি বালি টালি দিয়ে খেলতে দেই না, যেহেতু শীতের দিনের বালি টালি ধরলে দেখবে সর্দিটা একটু বেশি লাগে। তো আজকে একটু রোদ্র উঠেছে অনেকদিন পর, এই জন্য সোনুকে একটু খেলার সুযোগ করে দিলাম। আর এইদিকে দেখো একটু খেলতে বলেছি বলে সোনু জল দিয়ে বালি দিয়ে খেলছে। আর কি তুমি চলে খুশি। গেলে, তুমি থাকো, আমি একা একা কি করবো? আমার কাছে যদি বলে নিয়ে যায় ধরে, বাবা তো থাকবে, বাবা তখন কাজে যাচ্ছে। বাবা আমার যে ভয় লাগবে একা একা, আমি যে কান্না করবো। লাগবে না, তুই তো বড় না, তোর তো বাবাই আছে। আমার বাবা তো তোমার কাছে, তুমি তো যাচ্ছ আমার বাবার কাছে। দেখো সোনু চলে যাচ্ছে আমাকে রেখে আজকে। তো দেখো এখন বাজে বিকেল 4টা, আর সোনু তো নেই। সোনু সেই যে দুপুরবেলার বাবার সঙ্গে ওই বাড়িতে গিয়েছে, আর এখন আমাকে যেতেই হচ্ছে। আবার ভেবেছিলাম যে যাবো না, তো বারবার ফোন করছে আমাকে যেতে হবেই। কেন যেতে হবে সেটা ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো সোনু নেই, সুযোগে একটু সাজুগুজু করলাম। এই দেখো নেল পালিশ করলাম নখগুলোতে, ফাঁকা থাকলে কেমন একটা লাগে। আর এই কালারটা মেরুন কালার, ভালো লাগছে না দেখতে। আর না, নখগুলো যদি একটু বেশি বড় হয় তখন আর ভালো লাগে না। যখন মেয়ে ছিলাম তখন এত বড় বড় নখ থাকতো, আর এখন এইটুকুনি মনে হয় যেন কত বড়। এই হাতে নিলাম। তো ওখানে যাবো এখন। তো আমাকে ফোন করে বলছে আমি যেন জামা কাপড় নিয়ে যাই, মানে আজকে যেন ওখানেই থাকি। কিন্তু কি বলতো, শীতের দিন না, ওখানে গিয়ে যদি আমি কালকে স্নান করি আমার ঠিক ঠান্ডা লাগবে। এই জন্য বললাম যে এখানেই থাকবো, আমি আবার আসবো একটু পরেই। তারপরে কালকে ওখানে যাব সকালবেলা, আবার স্নান টান করে বাড়িতে কিছু রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করে যেতে হবে। তো চলো এখন চুলটা আগে বেনুনি করে নিই, তারপর ওখানে যাই। শীতের দিনে না দেখো চুলটা কি জট লাগে, বাপরে বাপ। এই দেখো প্রচণ্ড জট লাগে শীতের দিনে। কবে যে যাবে শীতের দিনটা, একদম ভালো লাগে না। রোদ্র তো ওঠেই না। আজকে তো অনেকদিন পরে রোদ্র উঠেছিল, আর ধুয়েওছি অনেক কিছু, কিন্তু যে বিছানা চাদরটা ধোবো, ধুতেই পারছি না, ঠিকঠাক মতো রোদ্র উঠছে না। আজকে উঠলো অনেকটা পরে, আগে থেকে যদি উঠতো তাহলে আমি ধুয়ে দিতাম। শীতের দিনে দেখবে জিনিসপত্র নোংরাও তাড়াতাড়ি হয়। আর জানো আজকে যেহেতু সোনু ছিল না, এর জন্য কিন্তু আমি একটু লাইভেও এসেছিলাম।
তারপরে আবার ডিলেটও করে দিই, তাই কেউ ছিল না, কেমন ভালো লাগছিল না। তো এখন যাই, তো চলো চুলটা বেঁধেই চলে যাব, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো এত তাড়াহুড়ো করে ওই বাড়ি থেকে এই বাড়িতে আসার একটাই কারণ, সেটা হচ্ছে এই যে দেখলে এই শাড়ি পরানোর জন্য এত ফোন, কখন এসে শাড়ি পরাবো। 12 হাতের শাড়ি, আর সোনু আমার 3 হাত, ওর শরীরে কি 12 হাতের শাড়ি হয়? দেখো কত সুন্দর পরিয়েছি। এটা হচ্ছে ওই 22 তারিখে রামের যে একটা অনুষ্ঠান, মানে উৎসব আর কি, রামনবমী না, ওটার নাম আলাদা। তো যাই হোক ওইখান থেকে আর কি এই শাড়িটা দিয়েছে। আর সোনু পরাও শেষ। কি এই যে আমার সীতা মা, তুমি আমার সীতা মা, তুমি সীতা, কি সুন্দর দেখা যাচ্ছে সোনুকে না। এবার তাহলে কি গানে নাচ করতে হবে? ওর নাম শ্রীরামের। জয় শ্রীরামের, ঠিক আছে, জয় শ্রীরাম গানের মানে রামের গানে নাচবে সোনু। ওটা খুলে সোয়েটার পর, মোজা পর, টুপি পর। সাধু আসছে, সাধু। ও সাধু, হরে হরে। শোনো ওগুলা খোলো, এখন সোয়েটার পরো। কি হাওয়া কিন্তু, খোলো খোলো খোলো, এখন কিন্তু ভালো লাগছে না, এখন খোলো। দেখো নতুন স্টাইলের সবজি কাটা, দেখো এগুলো থেকে এই যে দেখো কে কাটছে, নতুন স্টাইলের সবজি, নতুন স্পেশাল জিনিস স্পেশাল কি রান্না হবে বলে? বলে মাখা হবে। ও মাখা হবে, মাখা ছানা হবে, ছানা। মাখা হবে। কিরকম করে মাখা হবে? ওরকম করে, হ্যাঁ ঠিক আছে। তারপর সেই টেস্ট হবে, তারপরে খাবা, ঠিক আছে। দেখি ওইগুলো আদৌ দেখতেই ভালো লাগে, খাইতেও ভালো লাগে। ঠিক আছে চল। প্রথমটাই মিস করে গেলাম রে আমি, যে ঢিল মারলি ফুটবলের মতো। ওটা তো দেখার মতো ছিল না রে শোনো। দেখ রান্ধুনি কত 2 হাত দূরে বইছে। শোনু, শোনু রান্না শিখতেছিস মানিক কাছে? হ্যাঁ খানা চাহিয়ে মজা সে। এটা কি রান্না হচ্ছে নাম নাই কিন্তু, ঠিক আছে? ওখানে তো ভালো মতো বোঝা যাচ্ছে না, ইসে কর, ব্রাইটনেসটা কমা, তাহলে দেখতে সুন্দর লাগে। এই আলু, বেগুন, টমেটো, ক্যাপসিকাম। ও না সরি, আলু বেগুন, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, লঙ্কার ভর্তা। তাও আবার মোবাইলে দেখে দেখে রেসিপি, মানে মোবাইলে দেখে তারপরে এখন রান্না। কেমন টেস্টি, দেখতে তো ভালোই লাগে ফোনে না, কিন্তু অরিজিনালি খেতে কেমন ওটাই আজকে দেখা হবে। এখন নতুন হচ্ছে রাঁধুনি রান্না করছে, দেখতেই পারছো, খেতে কেমন হয় সেটাও তো অবশ্যই তোমাদের জানাবো। বাবার কি করতো তাহলে? বাবার তো পেঁয়াজে গন্ধ সহ্য হয় না। খায় বা ভালো মতো ফ্রি হলে খায়। তো দেখো এখন বাজে হচ্ছে রাত 7:30, আর এই মাত্র আমি বাড়িতে একা একা এলাম। একা একা বলতে সোনু আমার সাথে এলো না, জানো। রাত যদি 9টা বাজে কিন্তু সোনু যদি আমার সাথে থাকে মনে হয় কি কেউ একজন আছে। আর যদি সন্ধ্যের দিকেও আমি একা আসি মনে হয় কি আমার সাথে কেউ নেই, খুব খারাপ লাগে তখন। তো হচ্ছে আজকে কিন্তু ভীষণ ঠান্ডা ছিল রাস্তায়, আর লোকজন তো ছিলই, আমাদের এখানে রাত 8টা-9টা অবধি থাকে লোকজন, ভালো খারাপ মিলিয়ে। তো যাই হোক এখন বাড়িতে এলাম, এখন একা একা আমার বোরিং লাগবে, কারণ সোনু থাকলে কি করতাম, আজকে তো সেরকম কোনো কাজকর্ম নেই, সোনু থাকলে আমি ভিডিও করতাম। যেহেতু সোনু নেই আমার কিচ্ছু ভালো লাগে না, এলোই না, জানো। কদিন থেকে সোনু ওখানে থাকার জন্য পাগল হয়ে গেছে। তো বোন ছিল না বলে ওকে আর ওখানে একা মানে রাখি না, কারণ মায়ের কাছে ব্যস্ত থাকে, বাবার কাছে থাকে, আর বোন থাকলে একটা আলাদা একজন কেউ আছে সোনুকে দেখার জন্য, এরকম একটা আর কি। এই জন্য বোন থাকলে ওকে পাঠাই আর কি।
তো বোন থাকলেও তো একটা জ্বালা আছে, সোনু ওর মানিকে দেখে আরও বেশি দুষ্টামি করে, কিন্তু কী করা যাবে বলো, ওর তো ইচ্ছা মাঝে মধ্যে ওখানে থাকবে, ওই জন্য রেখেই এলাম, আর কি করা যাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে আবার যেতে হবে, মানে স্নান টান করে ওখানে যেতে হবে। বলেছিল আজকে আমাকে ওখানে থাকতে, কিন্তু ওই মানে কি আমি থাকলে সোনু দুষ্টামি করে বেশি, এই জন্য ভাবলাম না থাক, একদিন সবাইকে জ্বালাক, আমি এখানে থাকি, ঠিকমতো একটু ঘুমাতে পারবো। তো অত্যাচার করে না সোনু, সকাল উঠে এত মারামারি করে, তো তোমাদেরকে দেখিয়েছি আজকে সেটা। তো আর কি সকালবেলা তাড়াতাড়ি করে যেতে হবে বাড়িতে, মানে ওই বাড়িতে আজ কালকে বিশাল অনেক কাজ আছে, যদি রোদ্দুরটা ওঠে তাহলে কাজগুলো করতে পারবো, না তো করতেই পারবো না, মানে অনেক কাজ আছে ওই বাড়িতে। তো আজকে এখন তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করে তাড়াতাড়ি করে ঘুমাতে হবে, কিন্তু ওই যে সোনার বাজার বসে থাকতে হবে, মানে জেগে থাকতে হবে, কী আর করবো বলো, থাকলে একটু বেশি ভালো লাগে এখন, আর কথা বলার সঙ্গী থাকে, আর শোনো না থাকলে একদম একা একা লাগে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, দেখা হবে নতুন ব্লগে।